কিছু প্রশ্ন। হুজুর, বারবার ভূমিকম্প, এটা কিসের আলামত? এটা হলো পৃথিবীর হায়াত কম। পাহাড়গুলো কাটি, পাহাড়ের নিচ থেকে ফাতর টাতর উড়ে তোরা যে ঘরটর বানাইছ, মা গো কত প্রশ্ন গো, যা বানাইছ পৃথিবীর বারটা তো ব্যালেন্স নাই। আচ্ছা, ঢাকাতেও এটা মাটি, মাটি না? একটা মাটির ভিতরে 63 টন বিল্ডিং যদি রায়, মাটিটা কেমনে ধরি রাও? বস্তু জগতের চিন্তা, বস্তু জগতে নিয়ে যাচ্ছি। প্রতিদিন 90 লক্ষ গ্যালান পানি ঢাকার নিচে তো উড়ায়। আগে দূর আড়ানারও গুণাই 11 লাখ টাকা কমটো বই হাতে, আগে কত বই হাতের আলুর ধরা পেলেছি এটি আগে মজার আগাই এনে রে বুড়িগঙ্গা নদীতে হালাই ফেললে কমেটো কিতে একটা সিপ দেয়, তার বেরি মুই নদী মুই সিপ দেয় না, ফিসে সিপ দেয়, 20 লিটার পানি এ লাদায়ের দূর এনে নিয়ে চলে যাবে। লাদায়ের দূর কদ্দূর, লাদাইয়ানে ক লিটার পানি লেগেছে? 20 লিটার। তাহলে ঢাকা থেকে নিচে খালি হইতেছে কত লিটার প্রতিদিন? 90 লক্ষ গ্যালান পানি। লিটার ন খালি 4 লিটারে 1 গ্যালান, 4 লিটারে 1 গ্যালান বইয়সা বদদোয়া কামাচ্ছে, কিন্তু ঠাস করে কিতা কই এলাই মেজাজ ঠিক নেই। তার মতো সোজা থাকবি বুড়িয়া এক কথা কই ওয়াজটা ফিসে দিছে। এগুলো তো স্তর স্তর আল্লাহ সাজাই দিতেছে, আমরা বলতেছি। কারণ অ্যাবসেন্ট মাইন্ডেড গেলে আমরা আরা যাই। আমি তো আমার ইচ্ছা করি কথা বলতেছি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন, মাহবুদের কথা আমরা বলছি। আল্লাহ তৌফিক দিছে তো করে শুনাইবার, আল্লাহ তো সুযোগ দিছে। অনেকেই তো আসেনি, তারা তো করে মহব্বত করে বসায় রেখেছে। আল্লাহকে তোরা শোন, তোরা আমার ক্লাস 1 স্টুডেন্ট, আল্লাহ এই জন্য তো করে বসায় রেখেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ। এ চেয়ারে কতজন বইছে আসেনি? শেষবারে দনজনের আল্লাহ কবুল করছে। কেন তোমরা আমার আফসারির পাশে দি নুরুদ্দিন আর কি নাম, হ্যাঁ হাবিবুল আমিন, কত বড় আলেম আমার ভাই। আমি তো বুঝিয়ে লেছি আমার ভাই, এই যে না আয়াত কইছে না, আমি বুঝিয়ে লেছি আমার ভাই আলেম। এটা তো চান লাগে না, আলেমের গো মুক্তি ছাড়া কোরআন কেমনে এইভাবে উপস্থিত আইব? আমিন ক। এখন ডাকাটা নিচে খরল হয়ে গেছে। কাল্লা শামসুল ইসলাম কষি বেরিয়ে কইছি লক্ষ্মীপুর বন্ধু বান্ধব ভাই চলে আইয়েন সতাল্লা তুই আমার বিল্ডিং এ থা আইয়েন। কত আপনারটা কি গ্যারান্টি আছে? না একটা কিছু গ্যারান্টি আছে, আমি ফাইলিং করছি, আমি পার্কিং রাখছি, গভর্নমেন্টের জায়গাটা বুঝে দিছি। আল্লাহ জাল্লাহ শানু আমার বিল্ডিংটা ভাঙতো না আশা করি। আমি ওইভাবে বিল্ডিংয়ের লগে সিটারি করি না। অনেকে মালতাল খাবাই পৌরসভা ফাইলিং করে না, ফাইলিং দিছিল তোমার করি না, স্যারে কইছে লাগতো না, হন ব্যক্তি মরবি। ফাইলিং দরকার, শক্ত কর। রডও তো আল্লাহর রহমত, রডে ফোন করবে আল্লাহ থাক, আল্লাহ বিল্ডিং বেকারণ ব্যাংকছে নিয়ে কিছু রায় দেন না। হ্যাঁ হাদিদ ঠিক নেই? তুই কে সরকারি জায়গা দখলরি বিল্ডিং করছ, মহিলার টাঙ্কির মধ্যে ছতালা করে ফুতুই রাখছ, এটা লাড়ার লগত বাড়ি রে আন্দাও মরে যাবি কইতো তোরা। এই বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলামত। পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডিলে মহাভূমিকম্প হইব, তামা করিয়ে নেব। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, একসাথে সব লাগবে। মূল কথা হলো মানুষ থাকবে না, মিছিল নগরী যাইবার পালা আছে। এরে বাড়ির মতো করি এরে কাছে কোন বাজার আমিন ভাই? হ্যাঁ ঠেকার হাট। ঠেকার হাটে জমে কতক্ষণ রে? শনিবার মঙ্গলবার, শনিবার জঙ্গল কটা তো কটাতে বাজার ভরপুর? 10টা তো সন্ধ্যা তো রাত 10টা। 10টার হলে কি হয়? বাজার ভাঙে না? এই পৃথিবীটা অনেক 10টার হরে হয়ে গেছে, ঢাকা জমি গেছে। কিয়ামত পর্যন্ত আর এত মানুষ আয়তো না। দেখতে কত মানুষ, মানুষের মাথা মানুষে খায়। আল্লাহ কো আচ্ছা বহুত জমি গেছে, জাগাইয়ের রায় কবুল করিয়ে এলেছি। এখন ইসরাফিল জিব্রাইলের ফোন দিতে আছে, ফাট করে টাকাটা রদের মতো গাঁতি যাবে বই, এদের কবর সেখানে হবে মানুষগুলো। আমার এখন শুনি তারা কইব পাগল, বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জানছি। আল্লাহ বহুত শেয়ানা। শেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা। শিল্প সৌষ্ঠব, শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা। আল্লাহ মানে কইতেছে বারবার, আয় তো করে কইছি যা করছে গত্তু বার, তোরা জালি না কা এ গেড়ার ঘড়ি একটা মারি দিব। রিক্টার স্কেল 8.5 নাই। মেঘনা নদীর জয়েন্ট ছড়ি যাব ফিলারের ব্রিজের, তারপরে কি হয়ে যাব দাউদগঞ্জের 70 জয়েন্ট ছড়ি যাব, আর হুত রাফিউল্লাহ আটকে যাব। ফোনও তো করতে তো না, আর আব্বা কই আছে। আহা
মাহুদ গোস্ত কেনে রে, আটতলা থেকে ইঁঠড়ি নাই। হাফেজ ওমর ফারুক, ছোট্ট সোনামণি নরসিংদী, আব্বাও চলে গেছে, ছেলেও চলে গেছে। কত অবস্থা হইব। তুরস্কের যেটা দেখছ, অনতে মার শুরু হলো, অনত খবর পড়ে, খবর তো এমনি তো থাকতো না। এক একটা বিল্ডিং উদ্ধার কে এরে করিব। কালকে যে বিল্ডিং এ গেলাম, রাস্তার মধ্যে উনি শ্রেণী দিয়ে এলেছি, ফায়ার সার্ভিসের বিল্ডিংটা গাড়িটা ঢুকতে পারবে না। মানুষের ভিতরে আমরা আসিনি ভাই। প্রবাসে থাকে, সেখানে জানে গভর্নমেন্টকে প্রত্যেকটা বাড়ি 40% জায়গা ছেড়ে দেওয়া লাগে সামনে। ঢাকা বিল্ডিং গুলো ফোরবেরও তো জায়গা নাই নুরুদ্দিন ভাই, ঠিক কিনা? বিল্ডিং গুলো যে ফোরব, আমি কাল্লা ওয়াজ করতে করতে ড্যামরা দোয়া হইতেছে, আল্লাহ কতক্ষণ হারিয়ে যাইব। আর চিন্তা হলো মেঘনা নদীর যদি সেতু এটা খুলি যায়, আই কেন বাদ যাইব। বিশ্বাস কর, আমি শুধু ওয়াজের দিকে মন আসিল কম, কতক্ষণে বাদ দিকে আয় বাদ মরিতে আই। আর হুত হেন ঘরে ডাকা আয় কানতে আসি, উতরে হয়তো দেখা হইতো নরে। এটাই বাস্তবতা। কথাগুলো কিন্তু গল্পের মতো। বাইসাব মায়ের শুরু হইব, এখন কি শুরু হইব? মায়ের করোনা বাইসাব দিই, তবু একটা লোকের আল্লাহ হেদায়েত করতে পারছি নি, একটা হেদায়েত হয় না। যদি আজকে ভূমিকম্প হয় ঢাকাতে, যেগুন বাঁচি থাকবে এগুন কোবাকবি করবো, এরকম স্বর্ণ অলঙ্কার নিবার লাই, তখন তো আর কোনো দলিল নেই। কবি না আর আম্মারাই উদ্ধার করি, আর বোন এই হেরা দিয়ে দেওয়াল গুতে গুতে জিগে বেশি বাঁচতেছে, বিজ্ঞের উল্টা কাটিয়ে লেব, ওইকে স্বর্ণ নিবার লাই লেই রাখে। এগুলো তো একটা ব্যতিক্রমধর্মী কথা, কবি মিয়া বেশি অতিরিক্ত কর। আমরা কি মানুষের ভিতরে আসিনি? এই ঢাকা লুটফাটের শহর করে ইলেব, যেগুন বাঁচি থাকবে, কিন্তু তার চোখের সামনে মানুষগুলো মরে রয়েছে, তার এরকম ভয় নাই। দিল কঠিন হয়ে গেছে কিয়ামতের আগে আগে। আজকে এই বছর তোদের দিল যা নরম ছিল, আগামী বছর দিলটা তোদের আরো কঠিন হয়ে যাবে। উত্তরণের পথ, আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমার দিলটা নরম করো। নরম না হইলে তো বীজ বুনবে না, ইমানের বীজ। আল্লাহ আমারে তুমি কোরআনের জন্য কবুল করো। আমি যাতে আমিন ভাইয়ের কদম মোবারকে থাকি, ওনারা যেভাবে বলে আমি যাতে সেভাবে চলি। আমার কোনো সে নাই। আমার নেতা বড় ভাই ওই হুগলি এদের পোস্টারে নিচে দিতে দিছে, ওনাকে অমুক হিসাবে দেখতে চাই। ইতি বাদল ভাই ছবি দিতে থাকবি এমি আর কলজের ভিত্তি। আমি এই হাবিবুল আমিন ভাইয়ের দাস্ত মোবারকে থাকতে চাই, ইমানের সহিত মরতে চাই। আমি আফসারি ভাইয়ের পেছনে থাকতে চাই, ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে বলে সেভাবে শুনে মরতে চাই। কথা ঠিক কিনা? তুই কার লগে আড়স? এটা কেয়ামতের আলামত, অত্যাসন্ন ধ্বংস আমাদের। রিক্টার স্কেল 8.5 মারার সম্ভাবনা। মাথাতে কিছু আখেরাত ঢুকা যুবক। এই পৃথিবীর ক্ষমতা মহান আল্লাহ। আব্বারে কেন দুনিয়াতে ভাড়াইছে? আদম শফিউল্লাহ। আব্বার ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং, খোসং সাং ফং পাং, এই কাফির কি আছে না? আছে। হরে কৃষ্ণ প্রদীপ কিতে কিতে আছে না? আছে। এ ফাড়ার ঘরে আব্বার ফিডে তো আলাদা করিবার দুনিয়াতে ফাড়াইছে। এ অরিজিনাল গুণ আবার জান্নাতে চলে যাব। রফিকুল্লাহ, শফিকুল্লাহ, নুরুদ্দিন, হেদায়তুল্লাহ। এই কারণে দুনিয়ার সৃষ্টি এন থাকবার তোরে ভাড়ানো। তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দচ্ছ, দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবার লাই। ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কর গদির মধ্যে। কালকে মানিকগঞ্জে এক মা কাঁদতে আছে, জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ। এক মা কান্দি পাগল ফারা। কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব। এই মা কইলাম যে উনি কে? ওর শহীদের মা, ওনার ছেলে হাফেজ, ক্লাস 6-এ পড়তো। ওই স্বৈরাচারের দৌড়াইতে যায় ওই মহিলাটা আর কি, এতে নামও কই না। ও মাথাটা উড়াই দিছে হাফেজের। এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক। এই কোটিপতিরা সব করে ফোলাটারে মাদ্রাসা দিছে, গুলিতে উড়াই দিছে। কত যে কাঁদা কাঁদতেছে আম্মারা। আমি 1000 টাকা দিলাম, বললাম মা আপনি তো অনেক কোটিপতি, এটাতে আমরা দদি খাই। শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজি। আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না, রেখে দেন। কত কষ্ট। ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই ফেললাই 1400 ফোলানের কলজা খুলিয়ে এলেছে, ঠিক কিনা? হাজার হাজার লোকের ফাও নাই, চোখ নাই। আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেশ? এটা তো আমার কাছে 1 পয়সার মাছের দানা পরিমাণ দামও তো আমি আল্লাহর কাছে নাই। নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের দানা পরিমাণ হইতো, তাহলে একটা কাফেরও বা 1 গ্লাস পানি পাইতো না। তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ? দুনিয়া কর, তবে আখেরাতেরে বলিস না, আখেরাতেরে মাথায় রাখিস।
পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে, 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি বাদশাহ জুলকারনাইন। কি জুলকারনাইন। ও তো কথা কইলে একটা ভালো লাগে, কথা কই বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন। আর যেখানে সূর্য উদয় ডুবতো না, এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য, আর আগে বাংলাদেশ, হেতির বাংলাদেশে কদ্দূর, ডিসি ট্রেনে কি 12 ঘন্টা, বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট, জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, শেষ। শেষ। আর কত তো দেয়াও জানা, বিমান উড্ডে উড্ডে দেশ এটা নাই, রাডারে দেখা যাক আমরা ইন্ডিয়া আছে, হজরত বিমান শরীফে কয়। আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না, তো করে দেশ দিয়ে আল্লাহ সাইতিয়েছে আর কি। ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা হা, আমার ভাইরা এখনো বুঝতেছে না, কাফা আইয়ে কনে আইব, তার কবর আইব না হিডাসা আসা, বাপের বাড়ির মাটি সহ তুলিলে যে গোলা আনে আফা আইয়ে। মনু কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লটকা আছে, ফাঁসিটা দিয়ে ঘেঁটিটা পর্যন্ত কাটিয়ে গেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেছে, পায়ের রগটা কাটিয়ে গেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি অন্যায়টা করছি। আমার হুত কত কান্দা কাঁদছে, ব্যারিস্টার, তারপরে কি না ব্যারিস্টার নাকিব নজিব, নজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে তো সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কান্দা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি করতে কিনলে মারছ, পাল্লা গদিলে তো গদি রয়েছি রে, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি গীতে আমার পাল্লা বলেছে মাফ করে দেন, না এটার ক্ষমতা আমার কাছে নেই, পৃথিবীতে না আইন করছো তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নেই, আজকে আর সহজে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে, তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ জাল্লা শানে ফেরেশতাদেরকে বলবেন, এজলাসে সেরেস্তাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটালো আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল ছিল না লম্বাটা, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে দর যদি গেঁটি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চিরনৈরাস প্রাপ্তা মহিলা, এইটা সিলটালে তার কোয়ালো মার, তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নাম নেন না, এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ ক মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন রেওয়ায়াতে আছে, এটা তো আয়াত, ফাকাদ কাফারা। কি জবাব দিবে, শুধু গদিল্লাই আল্লাহকে কিসের গদির চিন্তা করো তোমরা, কোন রকম পৃথিবীটা পার হইয়া যাও, মূল জায়গা শান্তির জায়গা হচ্ছে জান্নাত। মূল জায়গা কোথায় আমাদের? ঢাকাবাসীরা নুরুদ্দিন ভাই কত কঠিন হয়ে গেছি আমরা, ইটের তলে থাকি। একটা কালকে অন্তত 25 মিনিট বলছি ডেমরার মতো জায়গা, আর দেখ আমার শহরের মানুষগুলো কত কষ্টে আছে, এরপরও তারা 10-12 কপি খুতবা কিনে ফেলছে। যেমনি বলছি তেমনি তারা আমার কথা শোনে। এই জন্যে আমি এদিকে ওয়াজটা বেশি করি, কারণ এই মাল এটাই এনে খাইব, গাঁটে গাঁট মিলছে, নাট এটাই এনে লাগবে, হুদামি সেটা মুই লাগে কোনো লাভ হইতো না, কাপচাপ লাগিয়ে যাবো, ঠিক নি রে? বিজ্ঞানীদের চোখ কেমন? আমি বলছি মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রে, হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি, না না নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে, আপনি ওই বেল্টে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম ভাইরে বললাম হুজুর আমি একটু কারেকশন হই, একটু শুদ্ধ ভাষায় কথা বলি, না আপনি আঙ্গ দেশের ভাষায় কথা কইবেন, হেমিও তো নোয়াখালীলা, লক্ষ্মীপুর ঠিক কিনা, বশিকপুর, আপনার এই কথা তারা ভালোবাসে, আপনি এই ভাষায় বলেন, এটা একটা সৌন্দর্য। 2 জন স্কলারের মতামত নিলাম। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল, আফসারি ভাই আমরা আপনার কথা শুনি, এ কথা বলছে, আর আমি ফারিনাতে শর্মে মরে যেতাম যখন বলছে যে ইউনিভার্সিটি টিচাররা আমার কথা শোনে, আপনার কথা ভালো লাগে ভালো লাগে। তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে, তুমি আমার এটা কবুল করো আল্লাহ, আমিন কর।
আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই। নোয়াখালীর পরে পৃথিবী আসেনি, বিভাগ ছাই। কুমিল্লা আলাদা টাকা দেখুন ভাই। বাইরে কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী এলে নোয়াখালী কই, কুমিল্লা জেলে এত করে কুমিল্লা কই। আর কত লইটা বোতলও পরিছে দিকে দ্বিতীয় রস। কারণ আয় তো দোনো তলের সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে। ঠিক রে? এর নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ ন, জি, জি। এদিকে দেখবি সাউথ আফ্রিকা। এ নাঙ্গ ফরাদ থাকে কোম্পানিগঞ্জে, ফরাদ সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী নাই। উলাইকা সাহাবুল মায়মানা, মায়মানা। এরা ডানপন্থী। উলাইকা সাহাবুল জান্না, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিভাগ চাই, নোয়াখালী। আরো জোরে। হ্যাঁ বিভাগ চাই। নোয়াখালী। আমি যে মুই দিয়েছি মুই কবি না, না, তোর লগে হাসরের সময় কেমতের দাবি থাকবো। এরে বিভাগ চাই, নোয়াখালী। নোয়াখালী মুই নি। কুমিল্লা নোয়াখালী। এরে ভাই রে ভাই, আয় আখেরাতের দিকে আয়। এটা কোনো আমাদের থাকার জায়গা নয়। এখানে 2 দিনের একটা খেলার জন্য আমরা এসেছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওর মন নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার আর জমিদার, পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যে পুলিশ বাহিনী আফার কথা ছাড়া চলতো না, সাইদি সাহেব কেমন করিয়া গেল, এই পুলিশ একদিন আপনাদেরকে ফিরাইবে। ওর নাম ধরে ধরে ফিরায়। আল্লাহ লীলা খেলা, ওয়া তিলকাল ইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে দিই। আফসারি বামফাত দেখাইও না, এই শক্তি তোমার আমি রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন তোমরা পৃথিবীর জন্য এত পাগল পারা হচ্ছ? মানুষকে খুন করতেছ, মানুষের হক নষ্ট করতেছ। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। তো বাদশাহ জুলকারনাইনের আল্লাহ ক্ষমতাটা দিছে। পৃথিবীর উত্তর অংশের এক ছোট্ট রাজা ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও ওই দেশের রাজা কেন ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। প্রধান সেনাপতি আসলেন, এসে দেখলেন যে সেখানে বেচা কিনা নাই। তো বললেন যে বুড়া মানুষ হলো সেই দেশের রাজা, তাহলে বললেন যে আপনি এই দেশের পরিচালক। জি, আমি এই গ্রামের সর্দার। তা আপনারা যে ট্যাক্স দিচ্ছেন না, কাকে ট্যাক্স দেব? বাদশাহ জুলকারনাইন, তিনি তো সারা ওয়ার্ল্ডের রাজা। তাই নাকি? কহ, উনি আমাকে পাঠাইছে ট্যাক্স দেন। তারে আইতো কর চা তুনো কাপ গরম। দেখছেন বুড়িগার কি স্টাইল, হেতে রে কো আইবার লাই ট্যাক্স। দেখেছি প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করতেছে না বুড়াটারে, বুড়িগার একটু মায়া মায়া লাগে। তো এরপর প্রশ্ন হলো, আচ্ছা যেটা আপনাকে দেখছি তো বেচা কিনার সিস্টেম ভিন্ন, কারো কফি আছে, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো গোস্ত আছে। গোস্ত দি চাইল, চাইল দি কাঁচামরিচ, ট্রানজ্যাকশন বিনিময় সিস্টেম, দ্রব্য টাকা সৃষ্টির আগে তো আগে এটাই ছিল। তো বললো যে না, একটা জিনিস আজকে আপনাকে হুগলিতে দেখলাম, প্রত্যেক বাড়ির সামনে কবরস্থান।
কবর খুলি রেখছেন, ঘটনা কি? আমরা মাইজ দি মার্কেটে যাইবার আগে বাড়িতে বারে কবর 2 রাকাত নামাজ পড়ি, এরপর আমরা বাজার করি ঘরে ঢুকবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ওইটা কেন করেন? আমাদের হৃদয়ে যাতে আখেরাতের কথা মনে থাকে, দুনিয়া যাতে গালেব না হয়, এই জন্য আমরা এই ঘটনাটা ঘটাই। ও ঠিক আছে, তো ঠিক আছে, জাহাপানা রাজা, আমি চলে যাচ্ছি, আমি প্রধান সেনাপতি চলে যাচ্ছি, আমি বাদশাহ জুলকারনাইনকে পাঠাবো। সূরা এই কাহাফে ওনার কথা আসেনি? জালকারনাইন আছে কিনা? জি। ওনারে নিয়ে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। এই আধুনিক যুগে ওনার দেয়াল কিভাবে এখনো দুনিয়াতে আছে, স্যাটেলাইট কেন ওনার ইয়াজুজ মাহুজের দেয়াল এটা খুঁজে পাচ্ছে না? আল্লাহ দেখাই দিছে, তোর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে বান্দা, তুই রাডারে পথ দেখাস পৃথিবীরে, বিমানে রে। তাইলে আমার বাদশাহ জুলকারনাইনে যে এ দেয়ালটা করছে, দেয়ালটা কই দুনিয়ার মানুষ খুঁজিছা পাইছে নি? পাইবেও না। ট্রায়াঙ্গল যেটা আছে প্রশান্ত মহাসাগরে আমেরিকা, সেখানেও রাডারে কাজ করে না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি 2 উদয় 2 অস্তস্থল রব। তো নেটের কি হ্যাডমতে আসবে না রে বাউরি? নেট কুত্তা খাইয়ে লেবে ভূমিকম্পের পর একখানা সবর কর, ওই গুড়ি গাড়ি আগের মতো চলিয়ামো। সে কথা আরেকদিন বলবো। তো বাদশাহ জুলকারনাইন আসছে, দেখছে যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে, দেখলো সেম ঘটনা সংক্ষেপ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগাড়ি দেখে মায়া করে কইলো, তো যেটা শোনেন, আপনারা খুব ভালো লাগছে, আপনি চলেন আমাকে গণভবনে চলেন, আপনার পৃথিবীর প্রধানমন্ত্রী বানাবো, আমি তো প্রেসিডেন্ট। ধরু বেটা, তোকে মতো এসব দুনিয়াদারের লগে আমার তো নির্বাচন করার দরকার নাই, আমি যেমনি আছি এমনি ভালো, আমার হলদান মন্ত্রীর দরকার নাই, দাম লাগবে। তো তাইলে আপনার পৃথিবীর অর্ধেক দিদি লাগবে না আমার এসব দুনিয়া, আমি যেমনি আছি এমনি ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও জাহাফন, ও বুড়ো, আপনি মেহরবানি করে আমাকে একটু ওয়াজ করেন। ওয়াজ করতাম? হ্যাঁ। তাহলে বইছে কে? বাদশাহ জুলকারনাইন। বুড়িগা লাড়ি বাদ্দি, লাড়ি আসেনি কারোর? লাড়ি নাই গে? বেগুন আর মতো শক্তিশালী গে? কো লাড়ি দেশা, ওকে লাড়ি দেশা, মাশাল্লাহ, এগুলো না আর আসল ফ্যামের লোক লাড়ি। এই বুড়িগা লাড়ি বাদ্দি বাদশাহ জুলকারনাইনের বইয়াই, বুড়িগা লাড়ি বাদ্দি বুঝতি, এ কাটতে কাটতে ঘরের হিসে গেছে তাই এত বড় মানুষের মাথার খুলিও গাইছে আর কি। আনি আবার রাজার, এখন রাজা, সারা পৃথিবীর রাজা, তোকে হেবুডির লাইনে 5 মিনিটের রাজা ন, বাংলাদেশ 5 মিনিট মানচিত্র টোকাইও হাম জানা বেটা। রাজা এটা কিতা টেবিলও রাখছে, এটা কিতা? এটা হইলো মানুষের মাথার খুলি, হেরা হ্যাঁ কঙ্কাল মানুষ ক। এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি, মানুষ কন কে রাজা এগারে সেলুট মারছে তেমনে আচ্ছা নি, সেলুটের লোকে মাটি খা দালা এতে টুঙ্গুর টুঙ্গুর হলদান অতিথি বরণ করো, ঠিক না? রাজা এরবারে বুড়িগা আবার লাড়ি বাদ্দি বইয়েন, আপনি গণভবনে পরে যাইয়েন, বইয়েন বই, এরপরে লাড়ি বাদ্দি বরের পেছন দিক থেকে এহিয়া উলুমুদ্দিনের ঘটনা, আমার ঘটনা নবারা, আবার খুলি একটা আনছে আনি, এবার এটা রাখছে রাজার মাথার খুলির দিক, একটা খুলি কঙ্কাল দেখছেন তো আপনারা ল্যাবরেটরিতে, এ হেরা চৌকিটির হেরা এত বড়, মগজের ইয়ে দিত নাই, ডাল তো নাই, দাঁতিনি বান্ধি রাখলো না, দাঁত বুঝে যায় না, দাঁতও নাই। এবার বললো যে রাজা এটা কার খুলি? ওইটা তো মানুষের মাথার, মানুষ কর, এটা হইলো এ রাজার আগের রাজা 75 সালে মারা গেছে দে, এইটা হিডের খুলি কো রাজা, এটা কার মাথা? গাতার দি কথা কর, আমি বুড়া মানুষ, গাত কিতা? কইটা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা 2030 সালের ভিতরে এই রাজার আপনার আব্বার মাথার মতো হেরা হইব, এই মাথাতে দুনিয়া কমাইয়া ডিলিট করিয়া আখেরাত ডাউনলোড করেন ও বাদশাহ জুলকারনাইন।
এই সুন্দর নসিহত বিশ্ববাসীর জন্য একটা ইবরত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে পানি। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলব? আমার পুত্র আফিউল্লাহ। তোরা বাসও করে যাবি, লাকসম ভাই পেছ আমার কবর দিবেল্লাই। আর আফসারি ভাই নাই রে। এখন দেখি হাসস, শেষমেশ আমাদের দেখি কলিজার থেকে দপ্তরে চোখের পানি বাইরে, আর বাইরে বুঝি আর ফাইতাম না। দেখে আমার মুখ, তারপরে পাড়াপড়শি নতুন করে, আজকে তো একরকমে দেখছ, তখন চাবি আরো নতুন করে শেষ দেখা। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কেন আমরা এই মাথার ভিতরে শুধু দুনিয়াটাই ঢুকালাম? মাথাটা এত ছিদ্র হয়েছে। আল্লাহর আস্তে একটু আখেরাত ঢুকান, নামাজটা পড়ে, একামতে তীরে রতন্দ্র প্রহরী হয়ে যান, কোরআনের সিফাহ সালার হিসাবে নিজের নাম লেখাইয়াতে এ কোরআন আপনাদেরকে কবরে রক্ষা করবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি। কোরআন শরীফ ইয়ার কোথা থেকে লইছি এখন? এই টেবিল থেকে না? এটা কোন জায়গা? নোয়াখালীর কোরআন শরীফ না? হ্যাঁ, হুগলির তো। এ মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে দেখেন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ কোরআনের আপনি আমারে কবরের বন্ধু বানায়ে, আমার ছেলে মেয়ে সব স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে রেখে যাবে। কবর আযাবের ফেরেশতারা চাইনিজ কুরেল হোক, স্টিক রামদা রাইফেল লই ঢুকবো, বুদ্ধার এভাবে কাব্য। আহারে আল্লাহ ধরা গাইয়া গেলাম, মহাগ্রন্থ আল কোরআন কেডারের মতো কবর আইব। তোরা এখানে পাইজলামি না কারারে, এটা কি? এটা চায়না মেড ইন জাহান্নামের চাইনিজ কুল। তোমরা তুই কি? তুই আমাকে 8-10 জনের দম কাজ বেটা, তুই কি নেম ফেলেরটা খুলি দেখাইব। আই এম কোরআন, আমি কোরআন। আল্লাহরে বান্দা যে দোয়া করছে কোরআন আমি যাতে কবরে তার বন্ধু হয়ে, আজকে আমি তার বন্ধু, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাও। আমিন। আল্লাহ এটার নাম তুইছে হাবলুল্লাহ, রশি। কি নাম? রশি। রশি কেন? কুপে পড়লে মানুষের উড়ে কেমনে? রশি দি। গাই যদি নদীর ভিতরে হরে, রশি দি বাঁধি সাঁচাই উড়ায়। আর আজিম থেকে আল্লাহ তাআলা শানু জান্নাত থেকে যখন আব্বারে ফালাই দিছে মেলা মারে, তখন কইছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি টসি আসে, নোয়াখালীতে মেসেজ যদি আসে, তুমি তোমার ছেলে মেয়ে এরা যদি কোরআনের এই রশিটার যদি ধরো, কোরআনের বালতির মধ্যে বইতে আরো, আমি রশিটার
রোলার লাগা রাখছি মোটর লিফটের মতো হলো 800 আজিবে। আমি তো করি নোয়াখালীতে অনেক রশি কোঁড়ি 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 800 আজিবের দিকে জান্নাতের দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এটার নাম হাবলুন রশি, 55টা নাম মহাগ্রন্থ আল কোরআনের। হাবলুল্লাহ, আমরা রশির মধ্যে নাই। কোরআনের গাড়িতে বাংলাদেশকে যদি উড়ান, এই কোরআনের গাড়ি বাংলাদেশের লই জান্নাতের দিকে পৌঁছবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেক আগ্রহণ ক্রিটিসাইজ করে, আপনারা জান্নাতের টিকিট পেয়েছেন, দেখছেন নি কথা। কোরআন তো জান্নাতে পৌঁছায় মানুষকে। বলে হুজুর কোরআনের গাড়ি যদি বাংলাদেশের উড়াই, গাড়ি তো চলতো না, গাড়ি জেদ্দুস চলক, বাংলাদেশ জেদ্দুস চলক। কোরআন এমন এক গাড়ি, এটা চাক্কা পাঞ্চার হইতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা চাক্কা পাঞ্চার হইব নি? না। কোরআন সাতটা আসমান জমিন যা আছে 800 উড়াইতো কোরআন। কোরআনের চাকা পাঞ্চার হইতো না, এটা টিউবলেস চাকা। সুবহানাল্লাহ। এক ভদ্রলোকে কয়, হেদের মুখে তা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। দেখছেন নি বুড়িকে গাল ভাঙি গেছে। আহা, তা আমি কোরআনে কইলাম, রে মনু কেমন আসস? বাপসারি আসি ভালো। এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, তোর ভিতরে কি মন্ত্রণালয়গুলো কি কথা বলছিস কিনা তুই? কোরআন আসছে আওয়াজ জিগায়, আমার নাম তেবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপার আমি বর্ণনা করি, আমি সেই কোরআন। সুবহানাল্লাহ, আমি করি। তো বললাম রে হুন, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের পার্লামেন্টে। এটা তোর কাছে কথা আছে? কোরআন আওয়াজ জিগায় আছে মানে 30টা আয়াত আছে। কয়টা? 30টা। কোরআনে কইতে আছে 30টা আয়াত আছে, তার ভিতরে পাহাড় নিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা। এই আনহে বড়ারে কয় আর কি লেও অনিবত তোগো এলাকার হুজুর পুরাই কইলে কবি তোগো টিয়া খাই আয় তোগোর লগে সিটিং বাজি করিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা। ওইসে নি? ওইসে তো আমি পাহাড়কে এই পৃথিবীর ফিলার কলাম গ্রেট বিম হিসাবে তৈরি করেছি। কে? কে? আর গায়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? আল্লাহ। আতখল রাইফেলের মতো দেখা কে রে? পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় রে মনু। কৃষি মিনিস্ট্রি লই, এগ্রিকালচার মিনিস্ট্রি লই কোনো কথা আসেনি? কোরআন আবার জিগায় আসেনি মানে আমি মহাগ্রন্থ আল কোরআনে কৃষি মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত আছে। সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাহ কয় আনতুম তাসরাউনাহু, দেখছেন নি খোদার কাটা খাড়াই খাড়াই ঘুম যায়, চোখের যান টাইগার খাই আইছে, লাল হয়ে গেছে রে, মেজাজ খারাপ লাগে। আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? তাহলে কৃষি মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। জমিন ফলায় কে? তাইলে এই কৃষি মন্ত্রণালয় আইন চলবো কার? কোরআনের কইলাম মনুরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা লই তোর কাছে কোনো কথা আসেনি? কোরআনে আমার এক আফসারি ফাইজলামি লড়াও কা আসেনি মানে আমার কি 28টা আয়াত। কয়টা? 28টা। কয়টা? 28। এই খুতবাগুলোতে এই বর্ণনাটা পাইবা পাইবা রে, নতুন এডিশনে কথাগুলা পাইবা পাইব। খুতবাটা কেন বলছি 50 বছরে শেষ করতে পারবে না এমন মেডিসিন ঢুকাইছি আয়াতে কারিমা, কোনো ট্রান্সলেশন নাই, 50 বছরে শেষ করতে পারবে না। বলে হুজুর এটি বেশ পাল্লাই কর কেন না? ব্যানম্যানেন্স নক্ষত্রের বস্তুগুণ এমনভাবে ঠাঁসায় লোড দিছে আল্লাহ, এক দিয়াশলাই পরিমাণ পদার্থ ওই জগৎ থেকে উঠাইতে পৃথিবীর 4375 জন যুবক লাগবে। এদ্দুর পদার্থ, কদ্দুর পদার্থের একক কি? এই 1 ফুট বাই 1 ফুট এটার যে ওজন, এটা হলো কি পানি ফুরে লইব যত কেজি হয়, এটা হলো ওজনের একক। আর পানিটা খুলি এই 1 ফুট বাই 1 ফুটে যদি লোহা ফুরান 7 গুণ ওজন হয়ে যাবে। এবার যদি আপনি হীরা ফুরান 10 গুণ, আর ওই জগতের পদার্থটা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে স্থানভেদে কি হয়?
জিনিসের পরিবর্তন হয়, লোড বাড়ে। এটি সব কোরআন হাদিস। তো বলছি না 3টা লাইন বলবো, 3 লাইনে আর টপিক শেষ, বাকিটা আপনাকে পড়তে হবে। তো কোরআনের কইলাম বিমান লই কোনো কথা আসেনি। 4 নম্বর মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আছে 28টা আয়াত আছে। কইলাম কি কি? কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখির ডানা, বিমানের ডানা, তোমাদের রাডার ইঞ্জিনে ধরে রাখে না, পাইলট এমরানে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা'আন ইলাইন। ও তানবীর রে, আমি ইচ্ছে করলে তোরে 337 বিমানটা কাট করিয়ে গেলাইতাম, তবে করলাম না। তোর দোয়ার কারণে আরো কিছু আনন্দ করবি, মাস্তি করবি, এই কারণে তোরে বাঁচাই দিলাম। নয় ফালা সরিকা লাউ, পাহাড়ের এমন জায়গা তোর বিমানটা ঢুকাইতাম, অ্যাম্বুলেন্স কল করতে পারতি না, তারপরে মাছের হেডও বিমান সহ হাঁটাই যেতি। আমি আল্লাহ বাঁচাইতেছি তোদেরকে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনি আদমের এমন সম্মান দিয়েছি, সে জলে স্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে মহাশূন্যে ভদ্রতার সহিত আরামে থাকি। আকাশে আগে হাতে, আকাশে কি করে আগে, ওরে এত বিশ্বাস করে না। আমি বাংলাদেশ এয়ারলাইন্সে উঠলাম গত বছর, মালয়েশিয়া গেলাম, 12টা 10 মিনিটের ফ্লাইট। 3টার দিকে রাডারে সিগন্যাল দিতেছে বিমান মালয়েশিয়ার আকাশ সীমায় আছে। হেডের বুকে মরিচের শাড়ি ভরা, কত সুন্দর, ডার্লিং এর আশিক, আসসালামু আলাইকুম স্যার, এনি নিট। আমরা আর হেডের বুকে আর কিতা কই, বুফ না চিকেন ফ্রাই, আপনি কি গরুর গোস্ত খাইবেন না ফাঁড়ার গোস্ত খাইবেন না মুরগা খাইবেন? চিকেন 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 কইছে, রমা মুরগার গোস্ত দি ভাত। রাত বাজে 3টা 10 মিনিট, স্ট্যান্ডার্ড টাইম। বিমান কোথায়? 37,000 ফুট উপরে বিমান চলতেছে, এত 1000 কিলো স্পিডে। আর 3 জনে নেবে উড়ছি, এবারে এনে দিয়ে করে বাদ দেয়, ধোঁয়া ওড়ে। এই ইচ্ছে মরা আফসারি হাতে 33,000 ফুট উপরে, হাতে আমার ভাত খায়। আগ্রা কলা কি বেড়া, পুরো ইউনিয়ন বেস্ট তো আগ্রা কলাটার দাম হইতো না। মাগো, আমরা যারা আসরি বিদেশে বুঝবো কত সুন্দর আগ্রা কলা, কত কিছু আগ্রা কলার ভিতরে বেড়া, ব্যস্ত খানা বানালাইছে আগ্রা কলারে। তো এই যে আল্লাহকে ইজ্জতটা আয় দিছি তোরে, যদি আমি কইতাম আল্লাহ আরে তোর আকাশে আগাও সারিকে ভাত খাও, তোরা আরে কইতে পাগল। সিস্টেমে বিমানের উপর উড়ায়, বিমান চলতেছে হো 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 হো, আওয়াজ হয় এইভাবে, শুধু বাতাসের আওয়াজটা শোনা যায়, আর কিছুই নাই। আবার এটা হাঁকাকে ব্রেক করে। আল্লাহ কতরে আই বিমানে জ্বালায়, মায়ুম সিকুহুন্না ইল্লার রহমান। তাইলে কোরআনে রাজনীতি আসেনি? ও সোনামিয়া, কোরআনে রাজনীতি আসেনি? এই 38টা মন্ত্রণালয় আয় ভাঙ্গি চুরি লেখি গো দিছি গো, এ কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার বাদল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে আমার ফখরুল চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে
সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো, দুনিয়ার চিন্তাটা একটু কমাও, আখিরাত মুখী হও। কলিজা, আখিরাতের দিকে আস্তে আস্তে আগাও। আমাদের বাড়ির জান্নাত। আজকেও তো ভূমিকম্প যদি 3:40 ঢাকাতে হয়, আমার ঢাকার প্রায় 2 কোটি মানুষ নাই, কেউ হিসাবও দিবে না কত কোটি মারা গেছে, রাষ্ট্র হিসাব দিবে না করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আসো আল্লাহর দিকে। মরবো, আমরা মরে যাব, অসুবিধা কি? আমরা ইচ্ছে করলে তো বাঁচতে পারবো না। আমাদের বাপ দাদারা মরছে কিনা? মরছে কিনা? তো এখন আসেন, এই 38টা মন্ত্রণালয় আমি লিখে দিয়েছি। তো কোরআনের এ দুনিয়ারে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? 2-1টা বলি। কাল আল হুকামা সাব্বাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দুনিয়া বিল মায়ে। আল্লাহ কেন দুনিয়ারে পানির সাথে তুলনা দিছে? লিআন্নাল মা লা ইস্তাকিরু বিমাউদাইন কাযালিকা দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কারণ যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়া সম্পদ, সম্মান, ক্ষমতা স্থির থাকেনি। আফা মনে করছে নুরুদ্দিন ভাইও ক্ষমতা সব সময় যেমন আছে তেমন তাই গো আসিল নি। আবার আর কিছু শোনার সান মনে করতেছে ক্ষমতা আইজার গই, আইজার গই। হ্যাঁ, তারাও আপার মতো রে। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়। ঠান্ডা হয়ে যাবি গই, কোরআনের দিকে আয়। 2 নম্বর, ওয়ালিয়ান্নাল মা ইয়াসাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি আতল হইলেও থায় না, দুনিয়াতে যত রকমের ক্ষমতা সম্পদ দখল করস থাকতো না। 3 নম্বর হইল ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলাম আহাদুন মিন ফিতনাতি ওয়া আফাতিহা। যেভাবে কোনো ব্যক্তি পানির ভিতরে হাঁদাই গেলেও বাঁচত না, হেঁকে হান্যও যদি থায় তেরে ফাঁসা বেড়ামে ধরব। এইভাবে যদি তো দুনিয়ার ভিতরে ডুবি যাস, 40 কোটি মানুষের রিজিক ব্যাংক দেউলিয়া করে টিয়া বেগুন চুরি করে বিদেশ পাচার করে খাই যেতে হইতো না। ঠিক কিনা? তো হানি তো ভালো জিনিস। হানির ভিতরে যদি ডুব দি যাস বাঁচবিনি। আর যদি হারা দিন তোর গাত হানি ডলি বাঁচবিনি, খাজলি বেড়ামে ধরব। কত দূর দুনিয়ারও যারা ইচ্ছা দুনিয়ার ভিতরে ডুবি যায়, ব্যাগ টিয়া লই দায় ব্যাংকগুলো পর্যন্ত খাইয়ে লিছে, আমি খাইতে পারছি না। কিনলে ব্যারিকেড দিলেন, কিনলে মানুষ এটা পরে সারাই দিবেন। এগুলা একটা মিনিট আঙ্গ 1000 কোটি মানুষের ক্ষতি হবে। ক্যামেরা চলে, আমার কথা বলিয়েন না। তুই বই বই নি সত্যি, কিতাব নি সত্যি নিস আইয়ের জৈবে আসতেছে। বয়, তুই আমার কাছে বয়, দিমু আমরা কিতাব অবশ্যই দেবো ইনশাল্লাহ তাআলা। আর 54টা কিতাব বাঁই বেছে, আর কোম্পানি পর্যন্ত হুড়ি গেছে। আমরা কারোর টাকা নিয়ে ইনশাল্লাহ কিতাব দেবো। কি নাম এটা কইছে হাতের? কি নাম রে? নাম কি? তানভীর। বয়, বাড়ির কাছে বয়, দিমো তোরে। ওই পিএস গেছে, হ্যাঁ তারা খাইতে আছে কত জনমের খানা খাল লাগছে। খাই ডুমে ডুমে খা ডেকজার খাইয়েলা খাই চলিয়ে বই এর মধ্যে কিতারে কত ঠিক আছে তা আসিল্লা খানা শেষ না খায়। ওই ফোন দে জয় রে টিয়া বিকেশে ঢুকলে বাইরে কিতাবটা দিতেছে, তে বাইরে দূরে যাবে কই বেটা। তো বললো লেনদেন করিয়ে মানুষ শান্তি হইতেছে না। ও তানবীর টাকা গেছে চা বিকেশে, মিছা কথা কয় না পাবলিক। ইনশাল্লাহ আমিন আমিন। কষ্ট হয়নি রে কোনো। 4 নম্বর হলো আলিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রি কানা নাফিয়ান মন বেথা ওয়াইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফু মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুরু। ইও আলু খাতো মুলা খাতো হানি কদ্দুর দে, হানি তো ভালো জিনিস। হানি না দিলে আলু ধরবনি, মূলা ধরবনি, মূলা হইবনি। তাহলে হানি মূলা খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এর আলু খাতো হানি কদ্দুর দেয় পরিমাণ মতো। এ লুলের নিচে নিচে দেয়। যদি কস পানি বালা ডুবাই দি থাকবনি, আলু হসি যাব, গাছও মরি যাব। এ আফা হানি এমন দন দিছে, ক্ষমতার হানি এমন খানা খাইছে, হানির ভিতরে ডুবি গেছে। আল্লাহ আফা ছয় বাংলা হয়েছে, কথা ঠিক কিনা?
দুনিয়ারে এমন খানা খাইও না পানির মতো বেশি গেলে হ্যাঁ ঠুলি যাইবা। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু দুনিয়াকে পানির সাথে উপমা দিছি। এরকম উদাহরণ কয়টা? 15টা। কয়টা? 15টা। এই 15টার ভিতরে মাত্র 5টা কইছি, আর বাদ বাকিটা তোরা আমার খতবা থেকে জানি লইবি। কষ্ট হয়নি রে?